শ্রাবণ মাসের চতুর্থ শনিবারে স্নান টান করে আমি চলে গেছিলাম আমাদের বাড়ির খুব কাছে একটা বড় ঠাকুরের মন্দিরে। প্রথম শ্রাবণ মাসের শনিবারটায় তো আমাদের বাড়িতে পুজো হয়ে গেছে। আর অনেকটা না, যেগুলো লাগেনি বাতাসা সুজি অনেকটা পরিমাণে ছিল, যেগুলো ঠাকুরের জন্য লাগেনি যতটা লেগেছিল আমরা দিয়েছিলাম, বাদ বাকিগুলো ছিল অনেকটা। তাই জন্য বাবা দোকানে ফেরত দেয়নি। তা বাবা বলেছিল ঠাকুরের জন্য যখন আনা হয়েছে তখন ঠাকুরকে দিয়ে আসবি। তার সাথে কিছু ফল আর ধূপকাঠি মোমবাতি আর দক্ষিণা দিয়ে আমি দিয়ে এলাম। আর এইদিকে চলছে নাম লেখার পর্ব। এত পরিমাণে নাম লিখছে মানুষে। আর ওইদিকে দেখো নাম লিখতে বৃষ্টি শুরু হয়েছে খুব জোরে। এদিকে আমি আমার নামটাই লিখতে পারলাম না, সবাই মিলে বলছে এই নাম লিখে দে, নাম লিখে দে, এই করে আছে। তারপর আমি আমার নামগুলো লিখে নিলাম। আর এইদিকে ধূপকাঠি মোমবাতি এখন জ্বালিয়ে নেবো, ঠাকুরকে ধূপকাঠি মোমবাতি এখন আমি দেখিয়ে নেব। এই যে বড় ঠাকুর আমাদের, বড় ঠাকুরকে ভালো করে ধূপকাঠি মোমবাতি আমি দেখিয়ে, ওইদিকে ছিল মা কালী, তারপর ধূপকাঠি মোমবাতি দেখিয়ে তারপরে ধূপকাঠি মোমবাতিগুলো আমি ওখানে রেখে দিয়ে এলাম ভালো করে। তারপরে চলে গেলাম দোকানে। দোকানে গিয়ে কিছু কেনার ছিল, সামগ্রী ছিল কিছু কেনার, তো টুকটাক জিনিস কেনার ছিল। আর এইদিকে দেখো আমার টিপ পরিয়ে দিয়েছে, টিপটা না গলে গলে পড়ে যাচ্ছে। আর এই যে দোকানে জিনিস টিনিস কিনে এখন আমি চলে যাবো বাড়ির থেকে। আর বাড়ি যেতে গিয়ে দেখি দেখো কতটা পরিমাণে রোদ আর গরম পড়েছে। এখনই বৃষ্টি হচ্ছিল, আবার এখন এত রোদ, মানে কি বলবো। আমি আর পুজোর ওখানে বসলাম না, যেহেতু অনেকটাই টাইম লাগবে। বাড়িতে গিয়ে আবার ঠাকুরের পুজোটা দিতেই হবে। সকাল থেকে আমি কিচ্ছু খাইনি, শুধু জল ছাড়া, উপোসই বলতে পারো। আর এইদিকে দেখো রাস্তাগুলো এত পরিমাণে খারাপ, কি আর বলবো, সব দিকে রাস্তাঘাটই খারাপ, সবাইকে এটা ফেস করতে হচ্ছে। সে গিয়েও সে পুজো টুজো দিয়ে কিছু কাজবার সাথে সাথে 2টা 2:30 বেজে গেছিলো, কিছু খাওয়া হয়নি আমার। আর ওইদিকেও দেখি সবাই প্রসাদ নিয়ে বাড়ি ফিরছে। উপোস তো আমি ছিলাম, শুধু মন্ত্রটুকুই পড়া হয়নি। যাই হোক।